নেক্সট প্রশ্ন, সুস্মিতা স্মাইলি, এই সিনেমাটা তো তোমার সব সিনেমার মতো সুপার ডুপার হিট হয়েছে, তো আমার কোয়েশ্চেন, এই সিনেমায় দেব আর মিমির জুটিটা ভাবলে কেন? ভাবলাম তার পেছনে কারণ হচ্ছে যে আমার মনে হয়েছিল যে দেবের সঙ্গে এমন একজন কাউকে চাইছিলাম যার মধ্যে একটা রাজকুমারী একটা লুক থাকবে, একটা টম বয় এবং প্রেজেন্ট টাইমে একটা টম বয় ব্যাপার থাকবে, দুটো লুক যেন একটু আলাদা লাগে আর কি একটা, এবং একটা ফ্রেশ পেয়ার করতে চাইছিলাম যেটা মানুষের আগে কখনো দেখেনি। সেক্ষেত্রে দেব যখন ডিসাইড করা হয়েই গেছিলো, দেবকে ছাড়া এই ছবিটা সম্ভব ছিল না, তো কাকে নিই ভাবতে ভাবতে অডিশন করতে করতে তো মিমির কথা মাথায় আসলো, মিমিকে দিয়ে অডিশন করালাম এবং তারপরে দেখলাম আমরা সবাই মিলে বসে যে মিমি পারফেক্ট, দেন আমরা কাজ করলাম এবং আমার মনে হয় আপনাদের সবার মিমির কাজ ভালো লেগেছে। অভিরাজ মন্ডল বলছে, হোয়াট আ ব্রেন বস। কার ব্রেন মেনশন করেন? যোদ্ধা তো পুজোতে মাতিয়ে দিল, অসম ফিল্ম, আর কিছু কোনো প্রশ্ন নাই, এটা স্টেটমেন্ট। সত্যি যোদ্ধা অসম, এবং আমার মনে হয় যারা এখনও যোদ্ধা দেখেননি, যারা ভাবছেন যাবো কি যাবো না, কবে টিভিতে চলে আসবে, তাদেরকে একটা কথাই বলবো যে যোদ্ধা হলে যান, হলে গিয়ে দেখার মজাটাই আলাদা। টিভিতে কিন্তু যোদ্ধা আসতে বহু দেরি আছে। আচ্ছা, তুমি নিশ্চয়ই ছিলে না যখন মিমির ফ্যান ক্লাব মিমির সঙ্গে যোদ্ধা নিয়ে সেলিব্রেট করেছিল? মিমির ফ্যান ক্লাব মিমিকে নিয়ে যখন যোদ্ধা সেলিব্রেট করবে তখন তো যোদ্ধা টিমের কেউই ছিল, শুধু একা মিমি ছিল, কারণ মিমি ফ্যান ক্লাব মিমিকে ইনভাইট করেছে, আমাদের কাউকে ইনভাইট করেনি। চিন্তা করো না, এই দুঃখ আমরা বুঝি, তোমাকে দেখাচ্ছি ওখানে কি হলো। ভালো লাগছে, মানে ওরা না থাকলে, মানে আমি বিশ্বাস করি আমার ফ্যান্সরা না থাকলে আমাদের কোনো অস্তিত্বই নেই, আর ওরা এত ভালোভাবে সাপোর্ট করে, চারদিকে যোদ্ধা লাগিয়ে, মানে এত বড় একটা ইভেন্ট করেছে, এত বড় জায়গা একটা এনে এতজন এসছে। আমার একটু লেট হয়ে গেছে, সবাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছে, তো ইট ফিলস ভেরি নাইস টু বি আ পার্ট অফ দেম, টু বি উইথ দেম।